সালামুন আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আয়ানি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকালবেলায় তো বেডটা ক্লিন করা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আসলে ঘর গোছানো থাকলে তো সারাদিনের অর্ধেক কাজ হয়ে যায়, আর রুমটা অনেকাংশে গোছানো মনে হয়। বাকি গোছানোর কাজ পরে করলেও চলে, কিন্তু বেডটা গুছিয়ে নিলে মনে হয় যে আর কোনো কাজ নেই, অনেকটা কাজই কমে গেল। তো বাচ্চাকে খাইয়ে আমি তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমিও ব্রেকফাস্টে হালকা কিছু খেয়ে নিয়েছি। হালকা কিছু বলতে চা আর টোস্ট, এজন্যই আর ব্রেকফাস্টের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। দেখেছেন দেয়ালটার কি অবস্থা, কতটা বাজে অবস্থা হয়ে গেছে। খুবই বিছানার পাশে জিনিসটা দেখতে অনেকটা খারাপ লাগে। বেড গুছিয়ে রেখে এখন আমি সরাসরি কিচেনে চলে এসেছি। আপনাদের সাথে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে একটু এখানে কিছুটা গরুর মাংস স্লাইস করে পাতলা কেটে নিয়েছি। আর এখানে ম্যারিনেটের জন্য প্রথমে দিয়ে দিয়েছি সয়া সস, তারপরে দিয়ে দিলাম একটু হোয়াইট ভিনেগার, এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা আর লবণ। এগুলো দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। বেশ কিছুক্ষণের জন্য, অল্প খানিক সময়ের জন্য ম্যারিনেট করলেই হবে, অতক্ষণ রাখতে হবে না। জাস্ট ম্যারিনেট করে আমি আরেকটা এর জন্য একটা গ্রেভি স্লারি বলা যায়, ওটা তৈরি করে নেব। তো এর জন্য এখানে একটা আমি গ্লাস জার নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি সয়া সস, আর নিয়ে নেব হচ্ছে হোয়াইট ভিনেগার, আর দেব হচ্ছে হানি। একদম এখানে আমি মধুটাই ব্যবহার করছি, এর অথেন্টিক স্বাদটা আসলে মধুর মাধ্যমে আসবে। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখানে একটা আমি মিক্সার, মানে এটা বলতে পারেন যে এই রেসিপিটার একদম যে গ্রেভিটা হবে, মশলাটা হবে এটাই। তো তারপরে একটা পাত্রে আমি একটু তেল গরম করে নিয়ে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম আর ক্যাপসিকাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে হালকা সটে করে নিতে হবে। তো ভিডিওর এ পর্যায়ে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা এখনও আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। রাতে বৃষ্টি হয়েছে অনেক, এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে বাইরে। তো তো এখানে এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে একটু সটের মতন, যখনই হালকা বাদামি কালার হয়ে যাবে তখনই এটা বুঝতে হবে যে হয়ে গেছে। ভিডিওর থামলাইন দেখে তো অনেকে বুঝে গেছেন যে আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে না, আমি আমার মেয়েকে তো স্কুলেই পাঠাতে সাহস পাচ্ছি না, যে কেন পাচ্ছি না, কি কারণে এরকম একটা মানে আমার মনের মধ্যে ভয় জমে গেছে। সেটাই আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। যে আশেপাশে যা শুনতেছি আপনারাও হয়তো নিয়েও জেনে থাকবেন। আর আমাদের আশেপাশে যেগুলো অনেকটা খবরে আসে, আবার অনেক কিছু খবরে আসেও না। তো আমি ওই ভেজিটেবলগুলো সটে করে তুলে নিয়েছি, আর ওই পাত্রে আবার একটু তেল গরম করে নিয়ে রসুন কুচি ভেজে নিয়ে বিফ যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নিব একটু বেশ কিছুক্ষণ। আর তার উপরে দিয়ে দিব স্লারিটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম। তো তারপরে ওটা দিয়ে একটু রান্না হতে দেব। তো আমি যেটা বলছিলাম যে আপনি যদি মেয়ে সন্তানের মা হন, আপনি যদি ছেলে সন্তানের মা হন, কেউই কিন্তু আমরা নিরাপদ না, নিশ্চিন্তে বাড়িতে আর বাচ্চাদের বাইরে রেখে ঘুমাতে পারি না। একটা মেয়ে দেখা যাচ্ছে সুইসাইড করে নিচ্ছে, আর একজনের ছেলে সন্তানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা সন্তান, তাকে রেপ করা হচ্ছে, তাকে বন্দি করা হচ্ছে। সম্প্রতি একটা ঘটনা হয়েছে রাজস্থানে, আপনারা শুনেছেন কি না? সেই অষ্টম শ্রেণীর শিশুটির সাথে কি না অন্যায় করা হয়েছে, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে, জেনে থাকবেন কি না। আমি তো এই
এই ভয়ে আমি মানে বাসায় বসে একটু শান্তিও পাই না। তো এখন হচ্ছে বিফটা যখন আমার ওই স্লারিটা শুকিয়ে আসবে তখনই উপর থেকে আমি ওই সটে করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেব এবং ভালো করে নেড়ে-চেড়ে একটু মিক্সড করে নেব। আর কিছুক্ষণ রান্নাও করে নেব। তো যা বলছিলাম, কি একটা অবস্থা! এরকম পরিবেশে, এরকম সিচুয়েশনে মেয়েকে স্কুলে দিয়ে বা বাসায় বাবা-মা কিভাবে শান্তিতে থাকতে পারে বলেন? আমি তো ভাবি যে বাচ্চা-কাচ্চাকে মানে একটা বাচ্চার যদি ক্ষতি হয়ে যায়, তারপরে আর পৃথিবীতে আর কোনো উপায় নেই যে সেটা রিকভার করা যায়। আর মানুষ কিরকম এরকম? এটা কি থেকে এরকম করে? এতটা আ মগ্ন কিসে তারা যে এতটা অন্যায় ব্যভিচার মানুষের সাথে করতে পারে? তো আমি একটি পাত্রে এই তো আমার বিফ সিজলিংটা সার্ভ করে নিয়েছি। অনেকটা সুন্দর হয়েছে না দেখতে? মাশাআল্লাহ। তো এখানে আমি একটু মিড মর্নিং এ দেশি ফল নিয়ে বসেছি। একটু চাট করে খাবো। এটা আমার গ্রামের বাড়ির। একটু টক আছে তা ভাবলাম একটু মেখে খেয়ে নেই। আপনারা তো জেনে থাকবেন যারা আমার ব্লগ দেখেন আমি মিড মর্নিং এ একটু যেকোনো রকমের ফল বা একটু শরবত নিয়ে থাকি। তো এজন্য এখানে আমি একটু আজকে নটকনের চাট বানাবো। তার জন্য একটু বিট লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো লেগেছিল খেতে অনেকটাই। তো এমনিতে খাওয়ার চেয়ে এভাবে মেখে খেয়ে অনেকটা ভালো লাগে। তো যেটা বলছিলাম, ছেলে হোক বা মেয়ে, আজকাল কারো বাবা-মাই নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারে না। এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে যে মানে কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে করা যাচ্ছে না। এমন সব হৃদয় বিদারক ঘটনা প্রতিনিয়তই চোখে পড়ে যে আসলে মেনে নেয়া যায় না। তো এখানে আমি এই যে দুপুরে লাঞ্চের থালিটা বেড়ে নিয়েছি। সাথে একটু গার্লিক রাইসও করে নিয়েছি, মিন্ট গার্লিক রাইস। তো এটা আর ক্যামেরায় দেখাইনি, তাহলে আপনারা বোর ফিল করবেন যে এত রান্নার সিন আসলে কেটে ভালো লাগবে না দেখতে। তো এজন্য এই তো বিফ সিজলিং, শসা স্লাইস কেটে নিয়েছি আর সাথে হচ্ছে মিন্ট গার্লিক রাইস করে নিয়েছিলাম। তো এটাই ছিল আমার দুপুরের খাবার আজকে। তো বৃষ্টি তো এখন মোটামুটি থেমে গেছে। আর গাছের পাতায় বৃষ্টির ফোঁটা জমে আছে। কি সুন্দর দেখতে লাগছে। এটা যদি আরো ভোরের আলোতে হতো আরো সুন্দর দেখতে লাগতো। আর এখানে গাছের পাতায় এই পানির ফোঁটাগুলো দেখতে আমি অনেক ভালো ফিল করছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করে